আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরা অনেক বেশি ভালো আছি। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। এই তো নতুন একটি দিনে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমার রুমগুলো ক্লিন করে নিয়েছি, এখন হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। আর ক্লিন করা থাকলে হচ্ছে অনেক বেশি ভালো লাগে। আর আমার হচ্ছে ক্লিন করা না থাকলে ভালোই লাগে না, কেন জানি। আগে একটু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব, তারপর হচ্ছে রান্না বান্না করব। এই জন্য আগে তো আর চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। আমাদের সপ্তাহে মনে হয় 2-3 বার চাদরই চেঞ্জ করানো লাগে। আর আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না ময়লা। আর এখানে আমার ছেলে মেয়ে যেহেতু আছে, এই জন্য আর কি অনেক বেশি নোংরা হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা, আর এখন তো শীতের দিন, পরিবেশটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার থেকে তো শীতের দিনে অনেক বেশি ভালো লাগে। আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই জানাবেন। গরমের দিন ভালো লাগে নাকি শীতের দিন? এখানে আমার হাজব্যান্ড হচ্ছে আমরা নিয়ে আসছে, সাথে একটা কাচ্চি। আর এখানে হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য নুডলস নিয়ে আসছে, আর একটা জুস নিয়ে আসছে, কোকা-কোলা। এগুলো আমার ছেলে মেয়ে খেতে পছন্দ করে, আর আমিও নুডলসটা খেতে পছন্দ করি। কোরিয়ান নুডলসটা আমার থেকে অনেক বেশি ভালো লাগে। আর এখানে ছেলে মেয়ের জন্য হচ্ছে নুডলস রান্না করছি, আর আমার জন্য করব সকালের নাস্তা খাওয়ার জন্য। এখানে সাথে একটা ডিম দিয়ে দিয়েছি। আর ঝাল ঝাল খেতে কিন্তু এই নুডলসটা অনেক বেশি ভালো লাগে, যারা খেয়েছেন তারা তো জানেনই। আর এখানে এই তো এখন হয়ে গিয়েছে, এখন গরম গরম খেয়ে নিব। আর এখানে টমেটো দিয়ে ডাল রান্না করেছি। আর আমাদের একদমই গ্যাস থাকে না, এই জন্য আর কি দুপুরের জন্য ডাল দিয়ে সাথে ডিম ভেজে দিয়ে খেয়ে ফেললাম। আর এখানে আমার হাজবেন্ড হচ্ছে, যখনই আমি ভয়েস দিই আমার মেয়ে হচ্ছে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে। যাই হোক, এখানে হচ্ছে হাজব্যান্ড ফুলকপি, তারপর সিম নিয়ে আসছে। আর এখানে তেলাপিয়া মাছ নিয়ে আসছে বাজার থেকে, ওখান থেকে কেটে নিয়ে আসছে। এখানে আর বেগুন নিয়ে আসছিল। বেগুন একদমই অল্প ছিল, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে বেগুন খেতে পারে না, খায় না, আমি খাই, এই জন্য আমার জন্য। আর এখানে ব্রয়লার মুরগি। এখন হচ্ছে এগুলো সব ক্লিন করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আর মাছগুলো আমি যেভাবে রাখি এটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। বাজারের যে ব্যাগগুলো থাকে না সবজির, তারপরে এসব ব্যাগগুলো আমি রেখে দিই, পরে এগুলা মাছগুলো রেখে দিই। এখন হচ্ছে সব ধুয়ে কেটে নিয়েছি। আর নতুন আলু, সিম, তারপর হচ্ছে বেগুন, এগুলো দিয়ে রান্না করবো। আর এখানে মুরগিটাও ধুয়ে নিয়েছি, ধনে পাতা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ এগুলো কেটে ধুয়ে রেখেছি। এখন হচ্ছে কুটে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এখানে মাছটা প্রথমে ভেজে নিয়েছি, আর তরকারি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো মাছগুলো দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর ধনে পাতা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিব, চুলাটা অফ করে দিব। এই তো। আর আমার ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দিবেন। ওই পাশে হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছিলাম, আর এখানে দিয়ে ভাতটাও রান্না করা হয়ে গিয়েছে। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এভাবে একটু মাখা মাখা করে রান্না করলে আমার হাজব্যান্ড খেতে কিন্তু অনেক পছন্দ করে। আর এখানে আমি হচ্ছে মুড়ি, চানাচুর, পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখন হচ্ছে খেয়ে নিব। আর এখানে আমার ছেলে মেয়ের জন্য হচ্ছে আনারটা বেছে দিলাম। আর এখানে এটা আরেক দিনের একটা ব্লগ ভিডিও। উইংসগুলা হচ্ছে ফ্রাই করেছি, চিকেন উইংস। এখন হচ্ছে আমি এগুলা কি কি দিলাম একটা আপনাদের সাথে শেয়ার করছি। লেবুর রস, প্রথমে ম্যাগি মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতন। আমার অল্প তো এখানে, এই জন্য অল্প করে নিয়ে নিব।
যতটুকু পরিমাণ। আর এগুলো হচ্ছে আধা ঘন্টার জন্য রেখে দিব, আমার হাতে অত সময় ছিল না, আর এই জন্য আর কি। আর ভিতরে অনেকক্ষণ রেখে দিবেন, দেখবেন যে ভিতরে মশলাটা যাবে, খেতে কিন্তু অসম্ভব মজা হবে। আমার রেসিপিটা ফলো করে বানাবেন, অবশ্যই মজা লাগবে। এখানে হচ্ছে আটা বা ময়দা নিয়ে নেবেন। আমি হচ্ছে আটার সাথে একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নিয়েছি, সাথে এখন মেখে নেবেন, মানে তারপরে পানিতে চুবিয়ে আবার আটাটার মধ্যে মাখাবেন। তারপরে হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে। এখানে এই তো মানে লো আঁচে রাখবেন চুলার আঁচটা। আর এই তো উইচটা ভাজা হয়ে গিয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর আমার ছেলে মেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করে, আর আমি অনেক বেশি পছন্দ করি খেতে। আর ভিতরে দেখতে পাচ্ছে অনেক বেশি জুসি হয়েছে। আর এই তো দেখি মনে হচ্ছে অনেক মজা হয়েছে। যাই হোক, অবশ্যই প্লিজ আপুরা ভাইয়েরা আমার ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন। এখানে আমার হাজব্যান্ডের সাথে আমি মানে ফুচকা না আর চটপুরি খেতে গিয়েছিলাম। ফুচকা আর চটপুরি আমার না অনেক বেশি ভালো লাগে, মাঝে মধ্যেই দেখেন না আমার ব্লগ ভিডিওতে আমি কিন্তু খাই। আর এই তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দিল চটপুরিরা, অনেক মজা হয়েছিল। এখানে আমার বড় যা হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য মুরগির মাংস আর হচ্ছে খিচুড়ি রান্না করেছে, সবজি খিচুড়ি, সাথে গাজর মটর আলু অনেক কিছুই ছিল। এখন হচ্ছে আমাদের মেহমান আসছিল, আমার হাজব্যান্ড হচ্ছে অল্প অল্প করে সবগুলো এনে দিয়েছে। এখন হচ্ছে আমি সবগুলা নিয়ে রেডি করে নিয়েছি, নুডলস রান্না করব, চা বানাবো আর ফল কেটে দিব। এখানে এই তো আমার নুডলস রান্না করা হয়ে গিয়েছে, আর দেখতে তো পেলেন কি কি করলাম। আর নুডলস রান্নাটা শেয়ার করলাম না। আর এখানে হচ্ছে আমি ডিপ ফ্রিজে হচ্ছে আম রেখেছিলাম, রূপালি আম, যখন আমের সিজন ছিল তখন। এখন আমের জুস বানিয়ে নিয়েছি ব্লেন্ডার করে। আর এই তো চা আর বাখরখানি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।